আষাঢ় মাসের রথযাত্রা থেকে উল্টো রথের মধ্যে যে শনি বা মঙ্গলবার পড়ে সেই দিনে বিপত্তারিণী ব্রত করা হয়। এই ব্রত করলে সংসারের সমস্ত বিপদ আপদ কেটে যায়, এটা বিশ্বাস করা হয়। মা দুর্গারই আরেক রূপ হলেন মা বিপত্তারিণী। বলা হয় দেবাসুরগণ যখন সমুদ্র মন্থন করছিল তখন যে বিষ উঠে আসে, ভগবান শিব মা দুর্গার নাম স্মরণ করেই সেই বিষ পান করেন এবং এই বিপদ থেকে ভগবান শিবকে রক্ষা করেন মা দুর্গাই। তাই জন্য এই ব্রত পালন করলে সংসারের সমস্ত বিপদ আপদ কেটে যায় এবং সংসারের সার্বিক মঙ্গল লাভ হয়ে থাকে। এই ব্রত পালন অনেকেই করে থাকেন, কিন্তু যারা কোনো কারণে এই ব্রত পালন করতে অক্ষম, তারা এই ব্রত কথা পাঠ বা শ্রবণ করলে অনেকাংশেই ব্রতের ফল লাভ করতে পারেন। একান্ত পাঠ করতে অসমর্থ হলে মা বিপত্তারিণীর নামে একটা দীপ প্রজ্বলন করে এই দিন এই ব্রত কথা সম্পূর্ণ শ্রবণ করুন, এতে আপনার মঙ্গল হবে। শুনতে থাকুন সমস্ত ব্রত কথাটি শুধুমাত্র সনাতনী ভাবনায়। অথ বিপত্তারিণী ব্রত কথা। ওম শ্রী গণেশায় নমঃ। ওম মা বিপত্তারিণী দুর্গাদেব্যই নমঃ। বিদর্ভ দেশে এক রাজা ছিলেন। তার রানী অতিশয় ভক্তিমন্ত্রী ও বন্ধুবৎসল ছিলেন। তিনি নিষ্ঠা সহকারে মা বিপত্তারিণীর ব্রত করতেন। এক মুচিনির সঙ্গে তার খুব সখ্য হয়েছিল। মুচিনিকে তিনি প্রায়ই নানা ফল মূল এবং খাদ্যদ্রব্য উপহার দিতেন। মুচিনি গরিব ছিলেন, তবু তার বড় ইচ্ছা রানীকে সে কিছু দেবে। রানী রোজই বলেন যে একদিন তোমার কাছ থেকে চেয়ে নেব, কিন্তু চাওয়া আর হয় না। একদিন রানী বললেন, তোমরা তো গোমাংস রান্না করো, একদিন তাই একটু নিয়ে এসো আমার জন্য, দেখব কীরকম হয়। মুচিনি তো আহ্লাদে আটখানা, পরম যত্নে সে গোমাংস রাঁধল। তারপর কাপড় চাপা দিয়ে তার রাজবাড়িতে নিয়ে এসে রানীর হাতে দিল। রানী সযত্নে তা তুলে রাখলেন। খাবেন না কখনোই, দেখবেন শুধু। মুচিনি গোপনে গোমাংস দিয়ে গেছে বটে, কিন্তু রাজবাড়ির এক চাকর তা দেখে ফেলেছে। সেই চাকরটি রাজাকে সব বলে দিল এবং সেই শুনেই রাজা রানীর কাছে ছুটে এসে জানতে চাইলেন মুচিনি কি রেখে গেছে। যদি আপত্তিকর কিছু সে রেখে গিয়ে থাকে তাহলে রানীর গর্দান যাবে। রানী সমূহ বিপদে পড়লেন। তিনি এক মনে ডেকে চললেন মা দুর্গা বিপত্তারিণীকে। মা দুর্গা তাকে কানে কানে বললেন, দেখ গে, সব ফুল হয়ে গেছে। রানী তখন রাজাকে এনে দেখালেন সেই ফুল। রাজা চাকরকে তিরস্কার করলেন। মা বিপত্তারিণী দুর্গার দয়ায় এইভাবে রানীর সমস্ত বিপদ কেটে গেল এবং সেই থেকে এই ব্রতের কথা সর্বত্র প্রচার হয়ে গেল। ইতি বিপত্তারিণী ব্রতকথা সমাপ্ত।